এর ভিতরে কয়েকজন ছিল যারা এনসিপির নেতৃত্বে যারা আছে তার থেকে অনেক বড় নেতা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, কিন্তু তারা এনসিপির সাথে টিকতে পারেনি, থাকতে পারেনি, কারণ হয়তো এনসিপির সাথে সরকারের কি সম্পর্ক বা কীভাবে। সো এনসিপি পুরোপুরিভাবে তৈরি অ্যাটলিস্ট এই মুহূর্তে সরকারের মাউথপিস হিসাবে। কারণ এনসিপি যখন 50-60 জন লোক নিয়ে দাঁড়িয়ে যায় একটা জায়গায়, তারপর 200টা মিডিয়া ক্রু এসে দাঁড়ায় কিছুক্ষণ, তারপরের দিন সরকার বলে জনগণের দাবিতে আমরা এটা করে দিয়েছি। এইটা আমার কাছে প্রমাণ যে এনসিপি সরকার দ্বারা পরিচালিত, মানে সরকার ওই ইউনিট দ্বারা পরিচালিত যে ইউনিটটা লম্বা সময় সরকার পরিচালনায় থাকতে চায়। তো এইটা যদি তারা থাকতে চায় এবং তারা নিজেরাও জানে যে এনসিপির কোনো ধরনের রাজনৈতিক শক্তি নাই, জামাতকে নিয়েও কি যেহেতু এনসিপির কোনো ধরনের রাজনৈতিক শক্তি নাই, তাহলে আপনার কোনো একটা রাজনৈতিক শক্তি তো রাখতে চেষ্টা করতে পারতে হবে। তাহলে রাজনৈতিক শক্তি আর কে আছে? বিএনপি। বিএনপি তো নিজে নির্বাচন চায়, কারণ নির্বাচন হলে একটা বড় সম্ভাবনা আছে যে বিএনপি সেই নির্বাচনে জয়ী হবে। সো বিএনপি কেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে এম্পাওয়ার করতে চাইবে? তাহলে নেক্সট কে আছে যার শক্তিও আছে কিন্তু হয়তো কোনো গ্যারান্টি নাই সে ভালোভাবে জয়ী হবে? সেই জায়গাটায় বাংলাদেশ জামাত ইসলাম চলে আসে। সেই জায়গাটায় মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের ওই যারা এই কাজটা করতে চাচ্ছে তাদের ভিতরে যদি আমি থাকতাম, তাহলে তো আমি প্রথম ফোনটা জামাত ইসলামের নেতাকে দিতাম।